হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো করে পড়াশুনো করছো। এখন পড়াশুনো করার জন্য মধ্যিখানের ইন্টারমিডিয়েট টাইমে যখন কোনো পরীক্ষার সেরকমভাবে চাপ থাকে না, তখন লাগে মোটিভেশন। তো মোটিভেশন এখন অনেক রকম হতে পারে, কিন্তু সবথেকে বিগেস্ট মোটিভেশন হচ্ছে মানি। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি বা এসএসসির পরীক্ষার চাকরির বিগেস্ট মোটিভেশন হচ্ছে মানি। এবং সরকারের তরফ থেকে তোমরা জানো যে গুড নিউজ অলরেডি চলে এসেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। 8 সেন্ট্রাল পে কমিশন বা 8 সিপিসি খুব তাড়াতাড়ি লাগু হতে চলেছে। মোস্ট প্রবাবলি 1/1/2026 থেকেই কিন্তু 8 সিপিসি এফেক্টিভ হতে চলেছে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ওপরে। যারা অলরেডি চাকরি করছে তাদের ওপরে তো বটেই, যারা এই বছর পরীক্ষা দেবে মানে 2025-এর বিভিন্ন সিজিএল সিএইচএসএল বা এমটিএস দেবে, তাদের জয়েনিং হতে হতে আশা করা যাচ্ছে 2026 চলে আসবে। তো 2026-এ তোমরা একদম আপডেটেড ভার্সন অফ পে স্যালারি কিন্তু তোমরা পাবে। এবং সেই স্যালারি কতটা হবে, এই পে কমিশনের কি এফেক্ট হবে মার্কেটে, প্রত্যেকবারের মতো এবারেও গুজব ছড়িয়েছে যে দুগুণ স্যালারি, তিনগুণ স্যালারি বেড়ে যাবে। ব্যাপারটা কিন্তু এমন নয়, ব্যাপারটা অ্যাকচুয়াল ফ্যাক্টটা কিন্তু রিয়ালিটি কিন্তু অন্যরকম। কিভাবে ওই ফিটমেন্ট ফ্যাক্টর বা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কাজ করে, কিভাবে গ্রস স্যালারি হয়, এবং তোমরা যে সমস্ত পরীক্ষাগুলো এই বছর দেবে 2025-এ, সেখানে লেভেল 1 থেকে শুরু করে লেভেল 7 অবধি তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট আছে। সিজিএল আপ টু লেভেল 7 অবধি কিন্তু ঢোকা যায়। তো সেই সমস্ত লেভেলের এন্ট্রি লেভেলের যে স্যালারি, তার কত গ্রস হতে চলেছে আফটার এফেক্টিভনেস অফ 8 সিপিসি, সমস্ত কিছু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি যে সমস্ত কিছু ইন ডিটেল তোমাদেরকে একদম আমি ক্লিয়ার করে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে? তো প্রথমত একটা কথায় আমি আসি, সেটা হলো কি যে তোমাদের এই মোটিভেশন নিলে তো হবে না, পড়াশুনো করতে হবে। এবং পড়াশুনো করার জন্য এখন বর্তমানে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট বলতে পারো সেটা হলো ম্যাথস। ম্যাথসের অনলাইন কোর্স অলরেডি আমাদের কেরিয়ার ম্যাপ অনলাইন এই চ্যানেলে, এই অ্যাপে, কেরিয়ার ম্যাপ অনলাইন অ্যাপ এবং ওয়েবসাইটে পেড কোর্স লঞ্চ হয়েছে, যেখান থেকে তোমরা 50% ডিসকাউন্টে অলরেডি কোর্সটা অ্যাক্টিভ রয়েছে। তোমরা ওখান থেকে পারচেস করে নাও, পারচেস করে নিয়ে তোমরা ক্লাস করতে শুরু করে দাও। তার কারণ হচ্ছে কি যে সময় কিন্তু বেশি নেই, তোমরা এখন থেকে ক্লাস শুরু করো। ওখানে ফাউন্ডেশন ব্যাচের ম্যাথসের সমস্ত টপিকের, সমস্ত চ্যাপ্টারের একদম টাইপ ওয়াইজ জিনিসপত্রগুলো আমি করাচ্ছি। এবং আশা করা যাচ্ছে যে একদম ধরে ধরে প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল। এবং চেষ্টা করব আমি যে সামনের যে পরীক্ষা আসছে, জুন জুলাই মাসে প্রথম পরীক্ষা আসছে, তার মধ্যে সিলেবাস ম্যাক্সিমাম পোর্শন কভার করে দেওয়া, যাতে তোমরা এই পরীক্ষাটাতে ম্যাক্সিমাম প্রিপারেশন নিয়ে বসতে পারো। ঠিক আছে? তো চলো আজকের যে টপিক, 8 পে কমিশনের ইনহ্যান্ড স্যালারি কত হতে পারে বা ইন রিয়ালিটি কি পরিমাণ ফিটমেন্ট ফ্যাক্টরটা কাজ করে। দেখো এখানে কি জিনিসটা তোমাদের আমি দেখিয়েছি যে এটা তো আমাদের 8 সিপিসি লাগু হচ্ছে, এর আগে 7 সিপিসি এসছে, 6 সিপিসি এসছে। তো 7 সিপিসি এফেক্টিভ হয়েছে 2016 থেকে, 1/1/2016 থেকে 7 সিপিসির এফেক্টিভ হয়েছে। তো 7 সিপিসিতে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণ মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়েছে বা স্যালারি ইনক্রিজ দিয়েছে, এবং তার আগে স্যালারি অ্যাকচুয়াল কি ছিল, অ্যাকচুয়ালি কতটা বেড়েছে, এই জিনিসটা তোমাদের আগে বোঝা দরকার রিসেন্ট সিপিসির ইনক্রিমেন্ট বোঝার আগে। তো দেখো বিফোর 7 সিপিসি মানে জাস্ট বিফোর 7 সিপিসি, তার মানে হচ্ছে 1/1/2016-তে যদি পে কমিশন লাগু না হতো, তাহলে তখন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েরা এমপ্লয়েড ছিল, পে কমিশন না আসলেও তারা কত স্যালারি পেত। দেখো একদম এন্ট্রি লেভেলটা নিয়ে আমি ক্যালকুলেশন তোমাদের দেখাচ্ছি। এখন যেরকম একদম এন্ট্রি লেভেলের পে হচ্ছে লেভেল 1-এর 18,000 মিনিমাম পে, সেটা কিভাবে এলো, আফটার পে কমিশনের এফেক্ট তো এলো। তো 7 সিপিসির যে 18,000, তার আগে কত ছিল, 6 সিপিসিতে 7,000 ছিল। মানে চাকরিতে ঢুকলে, লেভেল 1-এর কোনো চাকরিতে ঢুকলে, এলডিসি গ্রুপ ডি যেগুলো হয়, এমটিএস যেগুলো হয়, তো লেভেল 1-এর কোনো চাকরিতে ঢুকলে মিনিমাম পে কত ছিল, 7,000 টাকা। মিনিমাম পে ছিল 7,000 টাকা। ঠিক আছে? তো ওই সময়ে মানে 2016-র 1 জানুয়ারি অনুযায়ী, তখন জাস্ট পে কমিশন এফেক্ট হওয়ার জাস্ট আগে অবধি ডিএ ছিল আমাদের 125%। তখন ডিএর পোর্শন ডিএ অনেক বেশি দেওয়া হতো। এখন যেমন এই 2016 থেকে 2025 অবধি ডিএ জাস্ট
53% পর্যন্ত এসছে। তো এই ডিএটা তখন ছিল 125%, বুঝতে পারছো? তো অলরেডি তোমাদের বেসিকের ওপরে 125% হচ্ছে কি যে তোমাদের ডিএ চলে আসছে। তার মানে এখানেই বেসিকের ওপরে 1.25 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এবং টোটাল মাল্টিপ্লাইং ফ্যাক্টর অলরেডি, মানে যদি পে কমিশন না আসতো তাহলে স্যালারি হয়ে যাচ্ছে কত, 2.25। অলরেডি যা বেসিক পে ছিল তার উপরে এই ডিএ অ্যাড করে 2.25%, 25 হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অলরেডি তখন ছিল, ঠিক আছে? তো এবারে অলরেডি ইনক্রিজড বেসিক, মানে যদি পে কমিশন না আসতো, 7CPCরা যদি না আসতো, তাহলে অলরেডি এই 7,000 থেকে এই ডিএ অ্যাড করে বা 2.25 দিয়ে মাল্টিপ্লাই করে, এখানে দেখা যাচ্ছে না, আমি উপরে লিখে দিচ্ছি, 15,750 টাকা অলরেডি তার বেসিক হয়ে গিয়েছিল। বুঝতে পারছো কি বলছি? বেসিক প্লাস ডিএ অ্যাড করে অলরেডি সে 15,750 টাকা পাচ্ছিল বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ 7CPC। এবার 7CPCতে সরকার কি করলো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিলে কত, 2.57। চিন্তা করো, অলরেডি 2.25 হয়েছিল, সরকার দিলে কত, জাস্ট তার থেকে একটু বেশি, 2.57%। কার ওপরে 2.57? এইটার ওপরে, এই 7,000-এর ওপরে 2.57। তাহলে 7,000-এর ওপরে 2.57 করলে কত হয়, 17,990। সেটাকেই রাউন্ড অফ করে 7CPC লেভেল 1-এর এন্ট্রি লেভেলের মিনিমাম বেসিক পে, লেভেল 1-এর মিনিমাম বেসিক পে 18,000 করে দিয়েছে। তাহলে যদি পে কমিশন না আসতো তাহলে কত থাকতো, 15,750, মানে প্রায় 16,000। সেটাকে করলো কত, 18,000। মানে যে একদম এন্ট্রি লেভেলের জাস্ট লেভেল 1-এ ঢুকবে তার জন্য বেনিফিট ফ্যাক্টর কি হলো, 16,000 থেকে পেটা খালি 18,000 হলো। এবারে এখানে যেহেতু ডিএ 125% ছিল, স্যালারির উপরে ডিএ ক্যালকুলেট হবে। এবার যখন পে কমিশন লাগু হয়ে যাবে, এই ডিএটা কত হয়ে যাবে, ডিএটা আবার 0% থেকে শুরু হবে। তো যেহেতু এই পে 18,000, ডিএ 0%, তার মানে বেসিক প্লাস ডিএ করলে 18,000-এর উপরই সমস্ত ক্যালকুলেশন হতো। বোঝা গেল? তাহলে আমাদের আগের মাল্টিপ্লাইং ফ্যাক্টর 7CPCর কত ছিল, 2.5%। তখনও মার্কেটে এরকম হো 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 করে রব উঠেছিল যে 2.5 গুণ স্যালারি বাড়বে। অ্যাকচুয়ালি 2.5 গুণ স্যালারি বাড়লো না, অ্যাকচুয়াল স্যালারি বাড়লো কত, 14.29%। 14.29%। তোমরা কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট করো? এখন নতুন পে কত হয়েছে, 18,000। আগে পে কত ছিল, আগে পে অ্যাকচুয়ালি যদি পে কমিশন না আসতো কত আসতো, 15,750। 15,750 ডিভাইডেড বাই এইটা, যতটা উপরে পারবে তত পার্সেন্টেজ ক্যালকুলেট কী করে করি আমরা, 15,750 ইন্টু 100%। এইভাবে যদি ক্যালকুলেট করো পার্সেন্টেজ, অ্যাকচুয়াল ইনক্রিজ কত, 14.29% ইনক্রিজ। বোঝা গেল? তো হাওয়ায় এরকম রব ওঠে যে 2.57 গুণ স্যালারি হবে, অ্যাকচুয়ালি কিন্তু না, এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অন বেসিক। ক্লিয়ার? চলো এবার নেক্সট কি আসছি, যে অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট ইন 7CPCs, মানে আজ পর্যন্ত যে কটা পে কমিশন দেওয়া হয়েছে একদম ফার্স্ট থেকে শুরু করে 7th অবধি, তার অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট কত হয়েছে। একদম প্রথম যখন সেকেন্ড সিপিসি এসেছিল তখন এসেছিল 14.2% ইনক্রিজ, থার্ডে এসেছিল 20% ইনক্রিজ হয়েছিল, ফোর্থে 27% হয়েছিল, ফিফথে 31% হয়েছিল, সিক্সথে 51% হয়েছিল। এটা সব থেকে বেশি এবং সব থেকে আশ্চর্যজনকভাবে অনেক হিউজ স্যালারিটা বেড়ে গেছিলো। সেভেন্থ মানে লাস্ট যেটাতে সেটা 14.3%, একটু আগে তোমাদের দেখালাম কীভাবে 14.29% বা 3% হচ্ছে। তো এক্সপেক্ট করা যাচ্ছে যে এই সরকারের রিসেন্ট গতিবিধির ওপরে ভরসা রেখে এটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমাকে অ্যাকচুয়াল স্যালারির ইনক্রিজ এর আশেপাশে দেবে, মানে 15% হয়তো তোমাদের স্যালারি ইনক্রিজ হতে পারে তোমাদের, মানে যারা অলরেডি চাকরি করছো বা যারা চাকরি পেতে চলেছো, ওই যে বেসিক পেটা এন্ট্রি লেভেলের প্রত্যেকটা লেভেলের বেসিক পের 15% ইনক্রিজ হতে চলেছে। ক্লিয়ার? এক্সপেক্টেড। তো ক্যালকুলেশন ফর এক্সপেক্টেড মাল্টিপ্লাইং ফ্যাক্টর কিভাবে এই জিনিসটা আসছে দেখো। যদি আমি বেসিক ধরি 18,000 টাকা, ঠিক আছে, তো অ্যাজ অন 2026 থেকে তো পে কমিশনটা এফেক্টিভ হচ্ছে। আজকে আমার ডি এর পার্সেন্টেজ হচ্ছে 53%, আজকে আমার ডি এর পার্সেন্টেজ 53। তো এরপরে আমাদের জানুয়ারিতে একটা ডিএ দেবে, ধরো কথার কথা বলছি 3% দিল, জুলাইতে একটা ডিএ হলো 3%, নেক্সট জানুয়ারিতে আর একটা ডিএ হলো 4%, কথার কথা বলছি, তাহলে কত হলো 10%। তাহলে মোটামুটি আশা করা যাচ্ছে যে জানুয়ারি 2026 অনুযায়ী আমাদের টোটাল ডিএ দাঁড়াবে কত, 63%।
তো 63% ডিএ এই বেসিকের উপর ক্যালকুলেট করে বেসিক প্লাস ডিএ অলরেডি কত চলে যাচ্ছে, 11,340 হচ্ছে ডিএ, বেসিক প্লাস ডিএ অ্যাজ অন 1/1/2026 29,340 অলরেডি একজন এমপ্লয়ি পাচ্ছে, যার কিনা বেসিক 18,000, লেভেল 1-এর একদম মিনিমাম পেজে অলরেডি সে পাচ্ছে কত, 29,340। এবার আমি যদি এই 15% ইনক্রিজ, যেটা গভর্নমেন্টের কাছে এক্সপেক্টেড যে 15% ইনক্রিজ যদি দেয়, তাহলে এই 29,340-এর উপরে 15% ইনক্রিজ করলে কত হয়, 33,741। তাহলে এই 33,741 কত হয়ে যাবে, নিউ বেসিক। তো আগে বেসিক কত ছিল, 18,000। তো 18,000-এর ওপরে এই 33,741 করলে তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি করে হবে, এই 33,741-কে 18,000 দিয়ে ভাগ করো, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে যাবে 1.87, মানে মোটামুটি রাউন্ড অফ একটা করলে যা দাঁড়াচ্ছে 1.9। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এক্সপেকটেশন আসছে, বলছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 1.87 থেকে শুরু করে চারদিকে যা শোনা যাচ্ছে আর কি। এখন তো সরকার কি করবে, আলটিমেটলি সরকার ডিসাইড করবে। 1.87% থেকে 2.52 পর্যন্ত যেতে পারে। তো আমার মোটামুটি যে এক্সপেকটেশন, এর থেকে বেশি হলে তো ভালো, কিন্তু অ্যাটলিস্ট 1.9 মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়তো সরকারের কাছ থেকে 1.87, যেটা 1.9 ধরছি আমি, সরকারের কাছে এক্সপেক্টেড। ঠিক আছে, তো নেক্সট স্লাইডে আসবো। তাহলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হতে চলেছে কিভাবে পেলাম, এই যে আমাদের 1/1/2026 অনুযায়ী বেসিক প্লাস ডি হচ্ছে 29,340, এর উপরে যদি আমি 15% ইনক্রিজ করি স্যালারি, তাহলে কত যাবে, 33,741। এটা কিভাবে আসবে, 18,000-এর সঙ্গে গুণ করো, মানে এটাকে যদি 18,000 দিয়ে ভাগ করি 1.87 বা 1.9 আমি একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর মোটামুটি ধরে নিতে পারছি। নেক্সট স্লাইডে আসবো, এখানে কি ক্যালকুলেট করেছি দেখো, ক্যালকুলেশন অফ নিউ বেসিক আফটার 88 সিপিসি, মানে নতুন যে সিপিসি আসছে সেখানে নতুন বেসিক কত হতে চলেছে, যদি আমি একদম লেভেল 1-এর মিনিমাম বেসিকটা নিয়ে আমি ক্যালকুলেট করি, মিনিমাম বেসিকটা নিয়ে। তা দেখো 1/1/2026 অনুযায়ী আগেই দেখালাম তোমাদের যে 63% ডিএ যদি হয়, তাহলে এই 18,000-এর উপর ডিএ 11,340, বেসিক প্লাস ডিএ কত হয়ে যাচ্ছে, 29,340। যা যা অ্যালাউন্স পাওয়া যায়, ধরো হাউস রেন্ট হোক, ডিএ হোক, সেগুলো সব এর ওপরে হয়, বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, তো এবারে যদি আমি এখানে অলরেডি আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটাকে 18, এই জিনিসটাকে যদি আমি 18,000 দিয়ে ভাগ করি, তাহলে অলরেডি দেখা যাচ্ছে 1.63 দিয়ে মাল্টিপ্লাই হয়ে বসে আছে। ঠিক আছে, সরকার দিচ্ছে কত এক্সপেক্টেড, সরকার দিচ্ছে কত 1.9, মানে 1.6 আমার অলরেডি হয়ে রয়েছে, সরকার দিচ্ছে 1.9। এটাকেই সবাই ভাবছে 2 গুণ 3 গুণ স্যালারি হবে, অ্যাকচুয়ালি কিন্তু তাই নয়, বোঝা গেল। তাহলে নতুন বেসিক যদি 1.9, 18,000-কে যদি আমরা 1.9 দিয়ে গুণ করি, 18,000-কে যদি আমরা 1.9 দিয়ে গুণ করি, তাহলে নতুন বেসিক হতে পারে কত, 34,200। 34,200। তাহলে এই হিসাবে আমাদের অ্যানুয়াল মানে অ্যাকচুয়াল যে ইনক্রিজ, স্যালারির অ্যাকচুয়াল যে ইনক্রিজ, সেটা কত দাঁড়াচ্ছে, 16.56 দাঁড়াচ্ছে। আগের বছরের ট্রেন্ড অনুযায়ী যা দেখতে পাচ্ছি আমরা, লাস্ট সিপিসিগুলোর ট্রেন্ড অনুযায়ী কত দেখতে পাচ্ছি আমরা, দেখো 14, 20, 27, 31, 54, 16, 14, লাস্ট হয়েছে 14%। তাহলে যদি আমি এক্সপেক্ট করি যে সরকার হয়তো এখানে 16.5% ইনক্রিজ আমাদের দিতে পারে, তাহলে সেটা খুব একটা ভুল এক্সপেকটেশন হবে না, এরই কাছাকাছি থাকবে। তাহলে নতুন বেসিক কত হতে পারে, 34,200। এবারে বলবে স্যার আমরা বেসিক শুনে কি করব, এত ক্যালকুলেশন আমার ভালো লাগছে না, কত স্যালারি হাতে কত পাবো বলুন, হাতে কত পাবো, বা গ্রস স্যালারি কত পাবো আমাকে বলুন, এটা নিয়ে আমার কাজ। গ্রস কত হবে, বেসিক কত হবে, হাইচারে কত হবে, মাথা কামানোর দরকার নেই, আপনি মোটামুটি আমাকে একদম ডিটেল বলে দিন যে গ্রস কত হাতে পাবো। তো গ্রস হাতে পাওয়ার জন্য প্রত্যেকটা লেভেলের মানে বিফোর দ্য ইমপ্লিমেন্টেশন অফ 8 সিবিসি অলরেডি আমরা কত পাচ্ছি, যে ধরো 18,000 বেসিক, তার সে অলরেডি কত স্যালারি পায়, 1/1/2026 কেন ধরেছে, কারণ 1/1/2026-এ পে কমিশন লাগু হতে চলেছে। তো 1/1/2026-এ তার বেসিক যদি 63% হয়, সে বেসিক প্লাস ডিএ পাবে কত, 29,340 টাকা। তার সঙ্গে এইচআরে এখন বর্তমানে যেহেতু ডিএটা 50%-এর ওপরে চলে গেছে, তো এরকম নিয়মই ছিল যে যদি বেসিকটা জেনারেলি আমাদের 3টে সিটিতে ডিএ এইচআরে কত থাকে, 8%, 16%, 24%। ঠিক আছে, তো যেহেতু ডিএটা 25-এর উপরে গেলে এটা হওয়ার কথা ছিল 27, আর ডিএ যদি 50-র উপরে যায় তাহলে হওয়ার কথা ছিল কত, এটা আমাদের হওয়ার কথা ছিল 30। তো যেহেতু এখন ডিএ 50-র উপরে চলে গেছে, তো এইচআরে হয়ে গেছে 30%। তো 30% এইচআরে ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে,
5400, টোটাল টিএ প্লাস ডিএ মানে আরেকটা টিএ পাওয়া যায় আমাদের 3600 টাকা। এই 3600-এর উপরে আবার ডিএ ক্যালকুলেট হয়, ঠিক আছে? সেটা করলে কত হচ্ছে 5800, এবং সে এখন বর্তমানে 1/1/2026-এ স্যালারি কত পাচ্ছিল 40,540। এবারে আফটার দি ইমপ্লিমেন্টেশন অফ 8 সিপিসি কত হয়ে যাবে 34,200। বোঝা যাচ্ছে? 34,200 হয়ে যাবে। যেটা কিভাবে হবে সেটা আমি তোমাদের আগের এখানে দেখালাম 34,200 কিভাবে হয়ে যাবে। তো 34,200 যেই হয়ে যাবে, আমাদের ডিএ বেসিক প্লাস ডিএ, ডিএ যেহেতু আবার 0% থেকে শুরু হবে, বেসিক প্লাস ডিএ এটাই হবে। তার সঙ্গে এইচআরে কত হয়ে যাবে আবার 24% হয়ে যাবে। এটা কিন্তু আর 30% থাকবে না, আবার 24% হয়ে যাবে। সরকারের কাছে এক্সপেক্টেড যে 8, 16, 24 এইটাই রাখবে। ক্লাস 1 সিটি মানে কলকাতায় পোস্টেড হলে 24% ডিএ, তাহলে ডিএ কত দাঁড়াচ্ছে এর উপরে 8,208 টাকা, ঠিক আছে? তো টিএটা আগে টিএ ছিল 5,800, তো এক্সপেক্ট করা যাচ্ছে টিএটা নতুন বাড়িয়ে 5,800 থেকে কম অ্যাটলিস্ট আর হবে না, এক্সপেক্ট করছি আর কি। তো 5,800 টাকা যদি টিএ দেয়, তাহলে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে কত 48,208 টাকা। ক্লিয়ার? এবং স্যালারির ইনক্রিজ কত হলো 19। তাহলে এই হিসাবে সমস্ত হিসাব আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো যে এই প্রত্যেকটা, এটা লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা লেভেল 3, এটা লেভেল 4। লেভেল 4 মানে কি? লেভেল 4 মানে টিএ, ঠিক আছে? লেভেল 5, লেভেল 5 মানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যেগুলো তোমরা জানো সিজিএল দিয়ে ঢোকে, ঠিক আছে? তারপরে লেভেল 6 মানে এটা তোমাদের হচ্ছে ইএ, যেটাও সিজিএল দিয়ে ঢোকা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে লেভেল 7 মানে হচ্ছে ইন্সপেক্টর পোস্ট, আর লেভেল 8 মানে হচ্ছে ডবলএও পোস্ট, ডবলএও পোস্ট। তো যদি তোমরা ইন্সপেক্টরে ঢোকো, ইন্সপেক্টরের বর্তমানে মানে এই বিফোর দি ইমপ্লিমেন্টেশন অফ 8 সিপিসি 1/1/2026-এ তার গ্রস থাকবে এত 92,497, কিন্তু আফটার দি ইমপ্লিমেন্টেশন অফ 8 সিপিসি সেটা আমাদের কত হয়ে যাবে দেখো 85,310 হয়ে যাবে আমাদের বেসিক। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি 1.9 করা হয় তাহলে 44,900টা হয়ে যাবে 85,310, এবং সেই হিসাবে গ্রস দাঁড়াবে কত 1,11,584। অ্যাকচুয়ালি তাহলে আমাদের স্যালারির ইনক্রিজ কত হচ্ছে ওই 20%, 21% রাফলি, এই হচ্ছে আমাদের ইনক্রিজ। তো লেভেল 1 এর গ্রস কত দাঁড়াচ্ছে 48,000 টাকা। লেভেল 2 এর গ্রস দাঁড়াচ্ছে কত 52,684 টাকা। লেভেল 3 এর গ্রস দাঁড়াচ্ছে কত 56-57 টাকা। লেভেল 4 মানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের গ্রস দাঁড়াচ্ছে কত 65-66 টাকা মোটামুটি। লেভেল 5 গ্রস দাঁড়াচ্ছে কত মোটামুটি 74,000 টাকা। লেভেল 6 এর গ্রস দাঁড়াচ্ছে কত 89,000, ঠিক আছে। লেভেল 7 এর গ্রস দাঁড়াচ্ছে কত, লেভেল 7 এর গ্রস দাঁড়াচ্ছে 1,11,584, আর লেভেল 8 এর গ্রস দাঁড়াচ্ছে 1,17,946। বোঝা গেল? তো এই হলো আমাদের ক্যালকুলেশন। পে কমিশনের অ্যাকচুয়াল যে বেনিফিটটা হচ্ছে সেটা কিন্তু আমাদের ওই 2 গুণ 3 গুণ নয়। তোমরা এখন জিনিসটা বুঝে গেলে, তোমরা রাস্তাঘাটে যখন বেরোবে তখন লোকজন যখন বলবে তাদেরকে তোমরা সম্ভব হলে ধরিয়ে দেবে যে দেখুন এই হলো অ্যাকচুয়াল ইনক্রিজ। এরকম শুনতেই লাগে 2 গুণ 3 গুণ। তো যাই হোক, তোমরা আগে কত স্যালারি ছিল তার বদলে এখন কত স্যালারি হলো এসব ভেবে তো লাভ নেই। এই যে গ্রস পেটা আমি তোমাদের দেখালাম, এইটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে মোটিভেশন হওয়া উচিত। যথেষ্ট পরিমাণে তোমাদের মোটিভেশন। যদি তোমরা সিজিএল এ মিনিমাম পোস্টে কোয়ালিফাই করো তাহলে তোমাদের গ্রস হবে 65,000 টাকা। যদি তোমরা লেভেল 6-এ কোয়ালিফাই করো তাহলে তোমাদের গ্রস হবে এইটা। যদি তোমরা লেভেল 7-এ কোয়ালিফাই করো তাহলে তোমাদের গ্রস হবে এইটা, ঠিক আছে। তো তোমরা ইন্সপেক্টর পোস্টের জন্য পড়াশোনা যদি করছো তাহলে তোমাদের গ্রস হবে 1,11,000 টাকা। যদি তোমরা লেভেল 7-এ ঢোকো তাহলে তোমাদের গ্রস হবে 90,000 টাকা। তো 1 লাখ টাকা স্যালারি একটা, আমি মনে করি যে একটা পরীক্ষার প্রিপারেশান নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে মোটিভেশন। তো এই দিকে তাকিয়ে তোমরা, তোমাদের কাজ নয়, যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য, তোমাদের কাজ নয় কত বাড়ছে কত না বাড়ছে, তোমাদের কাজ বর্তমানে কি এখন পে কমিশন লাগু হওয়ার পরে আমরা হাতে স্যালারি কতটা পেতে চলেছি। এবং একটা জিনিস মাথায় রাখবে, যখনই এরকমভাবে স্যালারি বাড়তে থাকবে কম্পিটিশান কিন্তু আরও হাই হতে থাকবে। তার কারণ যারা প্রাইভেট সেক্টরে চাকরি করতে চলে যায় হাই স্যালারির জন্য, তারাও কিন্তু আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসের দিকে ঢুকবে, কারণ এখানে জব সিকিউরিটি রয়েছে প্লাস হাই স্যালারি রয়েছে।
তো সেই কথা মাথায় রেখে তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত জিনিসপত্র ভালোভাবে ক্লিয়ার হয়েছে। ভালো লাগলে তোমরা ভিডিওটা অবশ্যই সমস্ত বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং আমাদের সঙ্গে এরকমভাবে একই রকম সাপোর্ট রেখে আমাদের সঙ্গে চলতে থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ, গুড লাক।